বন্ধুরা, একটি মানুষের জীবন কি শুধু তার নিজের, নাকি তা একটা আস্ত দেশের মর্যাদার প্রশ্ন? যদি ১৯ দিন ধরে অনাহারে থাকা একজন মানুষের জীবন সংকট আসে আর ভারতের একটি সর্বোচ্চ আদালতের সরকারকে কড়া নির্দেশ দিয়ে বলে যাই হয়ে যাক না কেন ওর জীবন বাঁচান, তখন পরিস্থিতি কতটা মারাত্মক? হ্যাঁ, আমি সেই 3 ইডিয়টস যাকে নিয়ে তৈরি করা সেই ফিল্মের মহানায়ক, না, আমি আমির খানের কথা বলছি না। আমির খান যার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এই 3 ইডিয়টস সিনেমাটি তৈরি করেছিলেন, সেই সোনাম ওয়াংচুর কথা বলছি। আশা করি আপনারা প্রত্যেকেই খবরটা কেউ না কেউ কোনো না কোনো জায়গা থেকে দেখেই গেছেন। তো আমি আপনাকে বলছি, শুনুন কি হয়েছিল ঘটনাটা, অ্যাকচুয়াল ঘটনাটা কি, সম্পূর্ণ ঘটনা আমি আপনার সামনে তুলে ধরছি। যিনি লাদাখের বরফ গলে যাওয়া রোধ করতে লড়েছেন, তিনি আজ দিল্লির মন্তরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কেন ভারতের কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ আজ এক চরম অনিশ্চয়তার মুখে? আজ আমরা উন্মোচন করব এমন কিছু সত্য যা ভারতের বিচার ব্যবস্থার ভিত এবং দেশের লাখ লাখ তরুণের বিশ্বাসকে নড়িয়ে দিয়েছে। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি রাজকুমার, আপনারা প্রতিদিন আমাদের চ্যানেলে থাকেন। চ্যানেলের নাম আপনারা জানেন, জিওটিক্যাল। যদি এই চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি একটি লাইক করতে ভুলবেন না। চলুন আমরা গভীরে চলে যাই। বন্ধুরা, দিল্লির হাইকোর্ট কেন্দ্র সরকারকে একটি ঐতিহাসিক এবং অত্যন্ত কড়া নির্দেশ দিয়েছে। নির্দেশটা কি? সোনাম ওয়াংচুকের জীবন বাঁচাতে হবে, যে কোনো উপায়ে হোক, যা করার হয় করুন, কিন্তু জীবন বাঁচাতে হবে। হ্যাঁ, আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে ভারতের যে কোনো নাগরিকের জীবন অত্যন্ত মূল্যবান। সোনাম ওয়াংচু গত ১৯ দিন ধরে আমরণ অনশনে বসে আছেন। পিটিশনাররা আদালতে দাবি করছিলেন যে সরকারকে অবিলম্বে পদক্ষেপ করতে হবে এবং ওর জীবন বাঁচাতে হবে। কিন্তু আদালত কি জোরপূর্বক ওনাকে খাওয়ানোর নির্দেশ দিয়েছে, নাকি এখানে কোনো গভীর আইনি ও মানবিক মোড় রয়েছে? চলুন পুরো বিষয়টি সহজভাবে বিশ্লেষণ করি। দেখুন বন্ধুরা, আমরা অনেকেই সোনাম ওয়াংচুককে চিনি লাদাখের পরিবেশ আন্দোলনের জন্য। ওনার আগের অনশনগুলো ছিল মূলত জলবায়ু পরিবর্তন এবং লাদাখের পরিবেশ রক্ষার দাবিতে, কিন্তু এবারের অনশন গুরুত্ব সম্পূর্ণ আলাদা। এবার তিনি কোনো পাহাড় বা হিমবাহ বাঁচানোর জন্য লড়াই করছেন না। এবারের লড়াই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা রক্ষার লড়াই। আপনারা সকলেই হয়তো জানেন, আমাদের দেশে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নিট মেডিকেল প্রবেশিকার একটি যে বড় পরীক্ষা হয়, সেখানে একটি বড় ধরনের স্ক্যাম বা প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং নানা অসঙ্গতির অভিযোগ উঠেছে। আপনারা প্রত্যেকেই খবরের কাগজ বা টিভির পর্দায় দেখে নিয়েছেন। এই ঘটনার পরে দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল, এটাও কিন্তু আপনারা প্রত্যেকে জানেন। জিওটিক্যালের উদ্দেশ্য হলো এই প্রত্যেকটা ঘটনাকে আমাদের চ্যানেলে যারা দেখছেন তাদের সামনে তুলে ধরা সঠিক সত্য উপায়ে। দেখুন, সুপ্রিম কোর্টে যখন এই বিষয়টির মামলা চলছিল, তখন সুনামির সময় ভারতের প্রধান বিচারপতির একটি আলোচনা থেকে শব্দ উঠে আসে ককরোচ। আর সেই ককরোচ থেকেই জন্ম হয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি, এই নামের একটি দল, যার নেতৃত্বে রয়েছেন অভিজিৎ দীপকে। তারা এই শিক্ষা ব্যবস্থার দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন। সোনাম ওয়াংচুক এই যুবকদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি দিল্লির যন্তর মন্তরে বসে আমরণ অনশন চালিয়েছেন বা এখনো চালাচ্ছেন। ওনাদের মূল দাবিগুলো আপনি কি জানেন? দাবিগুলো হলো পরীক্ষা ব্যবস্থায় পূর্ণ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যাতে কোটি কোটি ভারতীয় শিক্ষার্থীর বিশ্বাস শিক্ষা ব্যবস্থার উপর বজায় থাকে,
সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। এবং ওনাদের সবচেয়ে বড় দাবি, দেশের প্রধান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সোনাম ওয়াংচুক মনে করেন এটি কেবল একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয় নয়, এটি ভারতের কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং শিক্ষা ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থার সংকট। বন্ধুরা, যখন অনশন দীর্ঘ 3 সপ্তাহে পৌঁছায়, তখন ওনার স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়তে শুরু করে। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্ট এক জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আদালতে পিটিশনারদের যুক্তি কি ছিল? পিটিশনারদের যুক্তি ছিল যে পিটিশনাররা জানান যে সোনাম ওয়াংচুকের ওজন ইতিমধ্যে 8.5 কেজি কমে গেছে এবং ওনার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বিকল হওয়ার পথে। যদি সরকার এখন কোনো পদক্ষেপ না নেয়, তবে ওনার প্রাণ নাশের আশঙ্কা রয়েছে বা প্রাণহানির আশঙ্কা রয়েছে। পিটিশনারদের আবেদন ছিল ওনাকে জোরপূর্বক সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে লিকুইড ডায়েট দিয়ে পুষ্টি দিয়ে বাঁচিয়ে রাখা হোক। কিন্তু পিটিশনাররা অত্যন্ত আবেগপূর্ণভাবে বলেন যে শান্তিপূর্ণ আন্দোলন করা মানুষের গণতান্ত্রিক অধিকার, কিন্তু ভারতের মাটিতে সোনাম ওয়াংচুকের মতো একজন মানুষের যদি অনশনে মৃত্যু হয়, তবে তা সমগ্র দেশের জন্য এক লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি হবে। শুধু দেশের অভ্যন্তরে নয়, বিশ্বমঞ্চেও কিন্তু ভারতের একটা অত্যন্ত লজ্জাজনক জায়গা তৈরি হবে। কিন্তু দিল্লি হাইকোর্ট কি করলো? বিচারপতিরা এখন অত্যন্ত বুদ্ধিমান এবং ভারসাম্যপূর্ণ একটি পথ বেছে নিলেন। কি? তারা সরকারকে জোরপূর্বক ওনাকে খাওয়ানো বা জোর করে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেননি। আদালত একটি সুবর্ণ মধ্যপন্থা অবলম্বন করেছে। কি? প্রথমত, সোনাম ওয়াংচুক এর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য নিয়মিত সরকারি ডাক্তারদের নিয়োগ করতে হবে। দ্বিতীয়ত, ওর স্বাস্থ্যের সমস্ত প্যারামিটার প্রতিদিন নিবিড়ভাবে মনিটর করতে হবে। তৃতীয়ত, ওনার শারীরিক যদি অবনতি ঘটে, তাহলে অবিলম্বে জরুরি চিকিৎসা পরিষেবা প্রদান করতে হবে। চতুর্থত হলো কেন্দ্র ও দিল্লি সরকারকে একসাথে মিলে ওনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বন্ধুরা, সরকারের পক্ষে আদালতে উপস্থিত হয়ে সলিসিটর জেনারেল দাবি করেছিলেন যে ওনার স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত করা হচ্ছে, কিন্তু আদালত জোর করে বলে দিয়েছে যে এই পরীক্ষা কেবল সরকারি ডাক্তারদের দ্বারাই করতে হবে। কেন না, যদি সোনাম ওয়াংচুক কোনো কারণে তার অবস্থার অবনতি বা এলিমিনেট হয়, তাহলে কিন্তু দেশের জন্য এক মারাত্মক অশনি সংকেত। দেখুন, আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, কেন আদালত বেসরকারি বা আন্দোলন সমর্থক ডাক্তারদের উপর ভরসা না করে কেবলমাত্র সরকারি ডাক্তারদের উপরেই জোর দিল? এর পেছনেও কিন্তু আছে 4টি কারণ। নাম্বার 1, নিরপেক্ষ মূল্যায়ন। কি কারণ? এই বিষয়টা আপনাকে আমি ব্যাখ্যা করে বলি। কোনো বেসরকারি ডাক্তার বা আন্দোলনকারীদের নিজস্ব ডাক্তারের রিপোর্ট পক্ষপাতিত্ব হতে পারে বা পক্ষপাতিত্ব থাকতে পারে। সরকারি ডাক্তার থাকলে একটি স্বাধীন এবং নিরপেক্ষ রিপোর্ট পাওয়া সম্ভব। দ্বিতীয়ত কি? অফিসিয়াল নথিপত্র। প্রতিদিন ওনার রক্তচাপ, পালস রেট ও অন্যান্য শারীরিক ব্যবস্থার যে রেকর্ড তৈরি হবে, তা সরকারি নথি হিসেবে সংরক্ষিত হবে, যা নিয়ে ভবিষ্যতে কোনো বিতর্ক থাকবে না। 3 নম্বর, জরুরি সিদ্ধান্ত গ্রহণ। যদি সোনাম ওয়াংচুকের অবস্থা হঠাৎ আশঙ্কাজনক হয়ে পড়ে, তবে সরকারি ডাক্তারদের সিদ্ধান্তের ভিত্তিতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য হবে বা দ্রুত ব্যবস্থা নিতে পারবে। বেসরকারি ডাক্তারদের রিপোর্টের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে গেলে আইনি জটিলতা সৃষ্টি হতে পারত। নেক্সট, স্বচ্ছতা বিষয়টা আমি আপনাকে ব্যাখ্যা করে বলি। দেখুন, এর ফলে
পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকবে। অবশ্যই স্বচ্ছতা বলতে আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, সোনাম ওয়াংচুকের শারীরিক প্রবলেম ইতিমধ্যে শুরু হয়েছে। ইতিমধ্যে 9 কেজির মতো ওজন হ্রাস পেয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ওনার পেশি ক্ষয়, মারাত্মক দুর্বলতা, ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইটস মিস ব্যালেন্স এই সমস্ত কিছু দেখা দিয়েছে। চিকিৎসকরা আশঙ্কা করছেন ওনার লিভার এবং কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু আপনারা কি জানেন, একজন মানুষ যখন দীর্ঘ সময় না খেয়ে থাকেন তখন আমাদের শরীরের ভেতরে আসলে কি ঘটে, বিজ্ঞান কি বলে? চলুন সেই বিষয়টা একটু জেনে নিই। গত 24 ঘন্টা এই সময়ে আমাদের শরীরের রক্তের মধ্যে রিজার্ভ গ্লুকোজ এবং লিভারে জমা থাকা গ্লুকোজাইন থেকে শক্তি সংগ্রহ করে। 24 ঘন্টা পর যখন গ্লুকোজ শেষ হয়ে যায় তখন শরীর শক্তি পাওয়ার জন্য জমা থাকা চর্বি বা ফ্যাট পোড়াতে থাকে। এই সময় মানুষের মাথা ঘোরা, দুর্বলতা, রক্তচাপ কমে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। চর্বি শেষ হয়ে যাওয়ার পর কি হয়? যখন শরীরের চর্বি শেষ হয়ে যায় তখন শুরু হয় আসল বিপদ। শরীর তখন বেঁচে থাকার জন্য নিজের পেশি, হৃদযন্ত্রের পেশি এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রোটিনকে হজম করতে শুরু করে। এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি এবং সর্বশেষ পর্যায়ে কি হয়? এর ফলে শরীরের কিডনি, লিভার, মস্তিষ্ক একেবারে কাজ করা বন্ধ করে দেয়। একাধিক অঙ্গ বিকল হয়ে যায়, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। বন্ধুরা, একজন ভূ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি আপনাদের কাছে বলতে চাই, এই ঘটনাটি ভারতের জন্য কেবল একটি আভ্যন্তরীণ বিষয় নয়, এটি অনেক দূর পর্যন্ত সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। দেখুন, সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গণতান্ত্রিক অধিকারের জয়। কিরকম বিষয়টা? দিল্লি হাইকোর্টের এক রায়ের মাধ্যমে ভারতের সংবিধানের অনুচ্ছেদের 21 নম্বর ধারা অনুযায়ী শান্তিপূর্ণ প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার পুনরায় প্রতিষ্ঠিত করা হয়েছে। এটি প্রমাণ করতে যে ভারতের আইনের শাসন এবং ব্যক্তিগত স্বাধীনতা কতটা শক্তিশালী। বৈশ্বিক ভাবমূর্তি, বিশ্বমঞ্চে ভারত নিজেকে গণতন্ত্রের জননী বলে দাবি করে। সোনাম ওয়াংচুকের মতো একজন বিশ্ববিখ্যাত সমাজ সেবক যদি অনাহারে মারা যেতেন তবে আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো। আদালত সময় মতো হস্তক্ষেপ করে দেশের সম্মান রক্ষা করেছে। শিক্ষা ব্যবস্থার ওপর যুব সমাজের আস্থা, সরকার এবং আদালত এই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয় তবে ভারতের কোটি কোটি তরুণ শিক্ষার্থীরা ভবিষ্যৎ নষ্ট করে ফেলবে বা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এবং তারা দেশের শিক্ষা ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলবে। সোনাম ওয়াংচুকের এই ত্যাগ এবং আদালতের নজরদারি আমাদের শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা ফিরিয়ে আনার একটি বড় সুযোগ তৈরি করে। বন্ধুরা, সোনাম ওয়াংচুক আজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছেন আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। দিল্লি হাইকোর্ট ওনার জীবন বাঁচানোর দায়িত্ব নিয়েছেন, তা অত্যন্ত স্বস্তির খবর। কিন্তু আমাদেরও সচেতন হতে হবে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কমুক্ত করতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে। আপনাদের কি মনে হয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ যে দাবি তুলছেন আন্দোলনকারীরা, এটা কি যৌক্তিক? আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্ট করে এও জানাবেন যে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার একমাত্র সমাধান নাকি অন্য কিছু। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এই ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই অন্যদের জানাতে সাহায্য করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে একটি লাইক দেবেন বা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বা ফলো করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।